হে গাইজ, আসসালামু আলাইকুম গাইজ। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই গ্রামীণ ফলটি খাবো আমরা আজকে। এটি খেলে শরীরে প্রচুর পরিমাণে রক্ত হয় ডাক্তারি ভাষায়। তো যাদের রক্ত সমস্যা আছে তারা এই ফলটি বেশি বেশি করে খাবেন। আপনারা সবাই চিনেন, তারপরও এই সময় আমরা কিভাবে খাই সেটা দেখাবো। আমাদের গ্রামে এটাকে কিভাবে বলে, এই যে এটা হলো কলার থোর। এই যে থোর, এখানে অল্প কয়টা কলা দিচ্ছে মাত্র। এরপরে এই থোরটা থেকে কিন্তু আর কোনো কলা দিবে না এখন। যেমন দেখেন এই যে ফুল চলে আসে, এখানে কিন্তু কোনো কলা নাই এখন। তো আমরা এরকম আরো আছে 2-3টা গাছে আছে, সেগুলা পারবো। পারার পরে এগুলা দিয়ে ভর্তা করব, এবং কিভাবে আমরা ভর্তা করি এবং কিভাবে খাই সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা এটা এখন পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গাছটা একদমই নতুন নতুন লাগানো হয়েছে। তো আমরা এই পারতেছি, অনেক শক্ত। এই পারা হয়েছে, এটা মোটামুটি বড় আছে, কষ আছে। এগুলাতে পারার সময় একটু দূরে রাখতে হবে। এই নাও, এই যে ফাতেমা বলতেছে 2-3 দিন পর্যন্ত এটা পারার জন্য, আমরা পারতেছি না। তো আমরা এখন এটা পেরে নিয়েছি। আমরা এখন আরো যেগুলো আছে সেগুলো পারবো। চলেন আমরা আপনাদেরকে দেখাই এখন কোনগুলা পারতেছি। বাকি গাছগুলা কি ওই পাশে? আমরা ওইখানে আরো 2টা গাছ আছে, সেখান থেকেও পারবো। আমরা আরেকটা গাছের পাশে চলে আসছি, কিন্তু এটাতে একটা মোচা থোর, এই যে একটা, কিন্তু এটাতে এখনো কিন্তু কলা আছে, কলা বের হচ্ছে। তার মানে আরো আরো দুইটা থানা কলা বের হইতে পারে, 2 ফানা না থানা বের হইতে পারে। আমরা এটা পারবো না, আমরা নেক্সট যেটা আছে সেটা পারবো। এটা থেকে এখনো বের হবে। ফাতেমা বলতেছে যে না, এটা এখনই পেরে ফেলতে হবে, কিন্তু ও তো আসলে জানে না এটার মধ্যে কিন্তু এখনো আছে। তা আমরা এটা এখন পারবো না, আমরা পরে পারবো এটা। গাইজ, আমরা আরো 2টা থোরের কাছে চলে আসছি, কিন্তু এখানে একটা মাত্র বের হয়েছে। এটা পারা যাবে না, এটা একদমই কলা বের হয়নি। তো মজার ব্যাপার হলো, এটা থেকে এই যে এই কলা গাছ থেকে আরো কিছু কলা গাছ হচ্ছে। তো আমরা আরেকটা আছে পাশে, এটা আমরা মেবি পারতে পারবো। এটা ওকে। এই যে এটা একদম সব বের হয়ে গিয়েছে, ভালো কিছু কলা দিয়েছে এখানে। তো আমরা এখন এটা পারবো। চারটা থরের মধ্যে 2টা খাওয়ার উপযোগী হয়েছে, আর 2টা খাওয়ার উপযোগী হয়নি এখনো। তো আমরা সেই 2টা পারতেছি। গাইস, এই এই থরটা পারবো। 7টাও থর পারা দেখার জন্য চলে আসছে আমার সাথে। এখন আমরা এটা পারবো। এটা তো ও মাই গড, নিচে পড়ে গেছে। তো নিচে পড়ে গেছে এটা এখন নিচ থেকে। গাইস, এই জারকটা এটা অনেক বড়, বিশাল বড়। দেখো, আসলে এটা অনেক বড়। এটা বড় একটা পেয়েছি, খুশি। আমরা প্রথমে থোরগুলোকে নিয়ে নিলাম, এবং থোরগুলোকে পরিষ্কার করতে হবে। উপরে যে লাল খোলগুলো আছে এগুলো ছিলে ফেলতে হবে। এগুলো ছিলে ফেলে সাদা আবরণটা আসা পর্যন্ত ছিলে ফেলতে হবে। সাদা আবরণটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ ছিলতে হবে। আপনি এই ফুলগুলো চাইলে এগুলোর সাথে কুচি কুচি করে দিতে পারেন, আমরা সেই ফুলগুলো দিব। তো আমাদের নতুন আবরণটা আসার অপেক্ষা চলে এসেছে অলরেডি। আমরা এগুলাকে সামনে থেকে যে লাল অংশটা আছে সেগুলো কেটে দিচ্ছি। সেগুলো কেটে আবার সুন্দর করে আমরা এগুলাকে পরিষ্কার করে একটা জায়গায় রাখবো। আমরা দুইটাকে এভাবে সুন্দরভাবে ছিলে নিব। পরের যেটা আছে সেটাকেও আমরা ছিলে নিব। আমরা এগুলোর সাথে আরও কিছু খাবার দিব। আমরা অ্যাড করব, লেবু অ্যাড করব। কারণ হলো এগুলোর সাথে একটু টক হলে স্বাদটা আরও অনেক সুন্দর হয়ে যায়। তো এগুলো পরিষ্কার হলে কিন্তু এগুলোকে আবার ধৌত করতে হবে, তাই আমরা এগুলো তাড়াতাড়ি ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে পরিষ্কার করে আমরা কিন্তু এগুলোকে সুন্দর করে ধুবো বেসিংয়ে নিয়ে। আপনারাও ধুয়ে নেবেন। অবশ্যই আমরা এখন বেসিংয়ে চলে যাচ্ছি এগুলোকে সুন্দর করে ধোয়ার জন্য, কারণ এগুলোতে একটা কষ থাকে। আমার হাতে অলরেডি সেই কষ লেগে গিয়েছে, আমি দেখেছি। আপনারা অবশ্যই এগুলো কাটাকাটির সময় গ্লোভস পরেও নিতে পারেন। এই জিনিসগুলো খেলে নাকি ডাক্তার বলে অনেক ব্লাড হয় শরীরে। যাদের রক্তের সমস্যা আছে তারা বেশি করে মোচা অথবা থোর যেটাই বলেন এগুলো কিন্তু খেতে পারেন, কারণ ডাক্তার এগুলো সাজেস্ট করে। এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, এই টাইমটাতেই খুব ভালো পাওয়া যায়, বেশি পাওয়া যায়। তো আপনারা চাইলে এটা মিশিংয়ের মাধ্যমেও কুচি কুচি করে নিতে পারেন। এগুলো মিশিংও পাওয়া যায় কুচি কুচি করার জন্য। আমরা গ্রামে যেহেতু বটি আছে, এখানে আমরা বটি দিয়ে আমাদের মতো করে আমরা কুচি কুচি করে নিচ্ছি। আর সবসময় তাজা তাজা খাওয়ার চেষ্টা করবেন। এগুলো গাছ থেকে পেরে যখন খাবেন সেটা কিন্তু মোটামুটি ভালো হয়। এগুলো রান্না করেও এবং ভাজি করেও খাওয়া যায়। আমরা কিন্তু এগুলাকে লবণ, মরিচ, চুকা এভাবে দিয়ে তারপর আমরা খাওয়ার ট্রাই করব।
দেখি কীরকম হয় আপনাদেরকে জানাবো। আমরা লেবুর রস দিয়ে দিলাম স্বাদটা দ্বিগুণ করার জন্য। এরপরে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল, যতটুকু আপনার প্রয়োজন হয় সরিষার তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এরপরে আমরা মরিচও দিয়ে দিলাম সাথে করে। আমরা মরিচ নিয়ে আসছি, লাল লাল মরিচগুলো আপনার পরিমাণ মতো মরিচ দিবেন। অতিরিক্ত মরিচ হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তো আপনারা শিওর রাখবেন যাতে টকটা হয় এবং সরষের তেলটা মোটামুটিভাবে দিবেন। সরষের তেলটা দিলে আপনার মাখাইতে খুব ভালো হবে। শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে কিন্তু মাখানিটা দিবেন, তাইলে দেখবেন একদম নরম তুলতুলে হয়ে যাবে। খেতে কিন্তু অনেক মজা পাবেন তখন। আমরা আগে আরও খেয়েছি, তো এখন আবার খাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা কেমন হয় অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মোটামুটি খাবারটা স্বাদ হয়েছে। তারপর আমাদের এখনও একটা জিনিস মিটিং আছে, আমরা সেই জিনিসটা দিব। আমরা বোম্বাই মরিচ দিব এবং এটার সাথে কিন্তু আমরা আরও একটা জিনিস দিব। সেটা হলো কি আপনারা বলেন, গেস করেন। সেটা হলো আমরা আচার দিব। তো আমরা এই যে বোম্বাই মরিচ অলরেডি নিয়েছি, আমরা বটিতে কুচি কুচি করে বোম্বাই মরিচটা কিন্তু আমরা দিয়ে দিব এখন। কারণ বোম্বাই মরিচটা দিলে এটার মধ্যেই কিন্তু আলাদা একটা ঘ্রাণ আসবে, যে ঘ্রাণটা আমাদের অনেক ভালো লাগবে। এরপরে আমাদের মিচিং যে আচারটা ছিল সেই আচারটাও আমরা দিয়ে দিচ্ছি আর একটু ভালো ফ্লেভার আসার জন্য। আচারটা দিলে কিন্তু আচারের তেল এবং আচার সুন্দর আরেকটা ফ্লেভার কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো এরকম করে যদি আপনারা খেতে পারেন, এগুলো খুবই সুস্বাদু লাগে, এই সময় খুবই মজা লাগে। আপনারা আগে খেয়েছেন কিনা জানি না। তো গাইজ এই যে দেখেন বানানো শেষ হয়ে গিয়েছে। অনেক টেস্ট, অনেক মজা, অনেক মজা, অনেক মজা।